মাঝি সরকারের কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এবং সাধারণ যারা আদিবাসী রয়েছে তাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, তোলাবাজির অভিযোগ। মাঝি সরকারের নামে প্রতারণা, কিষাণ কার্ডের ফর্ম পূরণ করিয়ে তুলছিল টাকা এবং এই প্রতারণা কাণ্ডে এবার গ্রেফতার বলাই সোরেন। হুগলির পান্ডুয়ার ছবি দেখাচ্ছি, পান্ডুয়ার বাসিন্দা। মাঝি সরকারের নামে প্রতারণার অভিযোগ এবং সেখানেই যেই মাঝি সরকারের কিষাণ কার্ড থাকে সেই কার্ডকে নিয়ে এই দিনের পর দিন ধরে চলছিল প্রতারণা। একের পর এক দেখিয়েছি আপনাদেরকে এই মাঝি সরকারের কার্ড থাকায় অনেক আদিবাসী, অনেক সেই সময় জনজাতিরা বলেছেন তারা ভারতের নাগরিকত্ব দরকার নেই, তারা ভারতের আয়তায় আসবেন না, তারা সরকারের যে মাঝি সরকারের যে কার্ড দেওয়া আছে তাতে তারা যথেষ্ট রয়েছে। আর সে সমস্ত বিষয় নিয়ে যত বিতর্ক তৈরি হচ্ছিল, এই বিতর্কের মাঝেই এবার মনে করা হচ্ছে সেই আদিবাসীদেরকে কেউ ভুল বিভ্রান্ত তৈরি করে কোথাও হয়তো এই ধরনের প্রতারণার ছক চালিয়ে যাচ্ছিল। আর সেখানেই নাস্তানাবুদ ছক ভাঞ্চাল, কিষাণ কার্ডের ফর্ম পূরণ করিয়ে তুলছিল টাকা। আর এবার পান্ডুয়ার অর্থাৎ হুগলির পান্ডুয়ার বলাই সোরেনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আজকে আদালতে পেশ করা হবে। আমরা কথা বলি, আপডেট নিই, আরো ভালো করে আপডেট দেবে। সঙ্গে রয়েছে অমিত। অমিত, একেবারে দেখো মাঝি সরকারের নামে প্রতারণার অভিযোগ। যেই মাঝি সরকারের কার্ড থাকায় অনেক আদিবাসী জনজাতিরা অভিযোগ করছিলেন, তারা বলছিলেন, দাবি করছিলেন তারা ভারতীয় নাগরিকত্ব চায় না, আর যার জন্য একটা বিতর্ক তৈরি হচ্ছিল। কিন্তু এবার তো একটা জল সাদা হওয়ার মতন পরিস্থিতি, অর্থাৎ কোথাও একটা পরিষ্কার হতে শুরু করেছে। কেন এমনটা হয়? কেননা দিনের পর দিন তাদের কাছ থেকে ভুল বুঝিয়ে টাকা আদায় করা হচ্ছে, প্রতারণা চলছে দিনের পর দিন। আর এবার গ্রেপ্তার, ছবিটি কি উঠে আসছে? দেখো গৌরব, একেবারে তোমাকে প্রথমেই বলি যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর একেবারে রানীবাঁধের বেশ কিছু আদিবাসী গ্রাম প্রথমে তারা কিন্তু এসআইআর অস্বীকার করে এবং তারপরে বান্দোয়ানের কুকুরডাবরের প্রথম দিকে কিন্তু কুকুরডাবর 8 জন তারা কিন্তু এসআইআর পূরণ করবে না বলে জানিয়েছিলেন। কেননা তাদের দাবি হচ্ছে তারা এখানকার আদি বাসিন্দা, তারা এখানকার ভূমিপত্র, তারা কেন এসআইআর ফর্ম পূরণ করবে। অন্যদিকে তারা এসআইআর ফর্ম পূরণ না করতে চেয়ে তারা কিন্তু সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ কার্ড নামে একটি কার্ড কিন্তু তারা পূরণ করছিল এবং তার শুধুমাত্র বান্দোয়ানের যে কুইলাপালের যে কুকুরডাবর রয়েছে সেই কুকুরডাবর এলাকার মানুষজন নয়, এই ফর্ম কিন্তু ইতিমধ্যেই কিন্তু বান্দোয়ানের কুইলাপাল, কুমড়া এবং চিরুডি যে পঞ্চায়েত এলাকা রয়েছে সেই পঞ্চায়েত এলাকার একাধিক আদিবাসী মানুষজন কিন্তু তারা এই ফর্ম পূরণ করে এবং একেবারে প্রশাসন একদিকে চাপে পড়ে যায়, যেহেতু তারা কিন্তু এসআইআর ফর্ম পূরণ করতে চাইছেন না। এবং দেখা যায় বান্দোয়ানের কুইলাপালে কিন্তু এক জায়গাতে তাদের ফর্ম পূরণ করা হচ্ছিল এবং সেখানে যেটা তাদের সাথে কথা বলে জানা গেছে যে এই ফর্ম পূরণ করার জন্য কিন্তু তাদেরকে টাকাও গুনতে হচ্ছিল। এবং মঙ্গলবারে কিন্তু বান্দোয়ানে যে কুকুরডাবর রয়েছে সেই কুকুরডাবর গ্রাম থেকে কিন্তু বিপিন বিহারী বেসরা নামে এক ব্যক্তিকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং গতকালই তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক কিন্তু 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং তারপরে আবারও কালকেই কিন্তু হুগলির পান্ডুয়ার এক বাসিন্দা বলাই সোরেনকে কিন্তু বান্দোয়ান থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। আমরা যেমনটা সূত্র মারফত জানতে পাচ্ছি, এই যে বিপিন বিহারী বেসরা এবং এই বলাই সোরেন, এই তারা কিন্তু আদিবাসীদেরকে মাঝি সরকার অর্থাৎ সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকার যে কিষাণ কার্ড, সেই কিষাণ কার্ডের ফর্ম পূরণ করাচ্ছিল এবং পুলিশ সূত্রে যেমনটা আমরা জানতে পেরেছি যে তারা এই ফর্ম পূরণ করার নামে কিন্তু টাকা তুলছিল এবং সেই টাকা থেকে তাদের একটা কমিশন ছিল এবং যে বাকি যে টাকা, সেই বাকি টাকা তারা কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড়ে কার্ডের জন্য পাঠাচ্ছিল। তবে এটাও আমরা জানতে পারছি ইতিমধ্যেই কিন্তু অনেকেরই এই যে মাঝি সরকার কিষাণ কার্ড রয়েছে এই কার্ড কিন্তু তাদের হাতে এসে পৌঁছেছে এবং 8 তারিখের পর কিন্তু এই কার্ড আবারও তাদের বাকিদের হাতে আসার কথা ছিল। তার মধ্যেই কিন্তু বাঁকুড়া থেকেও বেশ কয়েকজনকে এবং অমিত আইটিভিস্ট জানার চেষ্টা করবো, এই যে মূলত কার্ডগুলো আসার কথা হচ্ছে সেই কার্ডগুলো কতটা ভ্যালিডিটি রয়েছে, কতটা রীতিমতন লিগ্যালিটি রয়েছে, এই বিষয়টা কি জানা যাচ্ছে? কারণ দেখো ইতিমধ্যে সেই কার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা কোনো বিষয় না, কিন্তু এসআইআর ফর্ম ফিল আপে যখন অনীহা দেখাচ্ছিলেন অনেক আদিবাসীরা তখন কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল, এমনকি প্রশাসন গিয়েও তাদেরকে বোঝাতে পারেনি। তারই মাঝে এবার দেখা যাচ্ছে পেছন থেকে যারা মদত দিচ্ছ তাদের মধ্যে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার। অর্থাৎ সেই যে কার্ডগুলো আসছে, কিষাণ কার্ডগুলো যে আসছে বা তুমি যেমনটা বলছো মাঝি সরকারের কার্ড, তার কতটা লিগালি ভ্যালিডিটি রয়েছে, সেগুলো দিয়ে কি মূলত বেনিফিশিয়ারিরা বেনিফিট নিয়ে থাকে, এই বিষয়গুলো তোমার কাছে কি জানা রয়েছে? যারা এই কার্ড, যারা সমাজবাদ রাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ কার্ড ফর্ম পূরণ করছে তাদের দাবি যে তারা তাদের যে সুযোগ সুবিধা তারা আধার ভোটার প্রশাসনের কাছে জমা দিয়ে দেবে এবং এই যে কার্ড,
তার বিনিময়ে তারা যে সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ কার্ড করছে, এই কার্ড দিয়েই তাদের কিন্তু সমস্ত রকমের কাজ হবে। অন্যদিকে কিন্তু যে আদিবাসী সংগঠনগুলো রয়েছে, ভারত জাগাত মাঝি পারগানা মহল, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, ইউনাইটেড ফোরাম, আদিবাসীদের যে সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু তাদের সাথে ফোন মারফত কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে এই যে কার্ড, এই কার্ড দিয়ে আদৌ কিছু কাজ হবে না। তারা বারে বারে কিন্তু যারা এই কার্ড পূরণ করছিলেন বা সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকারের কার্ড এর জন্য ফর্ম পূরণ করছিলেন, তাদেরকে তারা বারে বারে বোঝানোর চেষ্টাও করেছে যে এই কার্ড করে কিচ্ছু লাভ হবে না, কারণ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আধার ভোটার প্রয়োজন। অতএব তারাও কিন্তু তাদেরকে বারে বারে কিন্তু সচেতন করেছিল, বার্তা দিয়েছিল আদিবাসী সংগঠনগুলো, যেটা প্রতারণার চক্র। এবং তারপরেই কিন্তু এই দুজনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবং আজকে এই যে বলাই সরেন, এই বলাই সরেনকে আজকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। কিন্তু বিশেষ করে প্রথম দিকে একেবারে প্রথম এসআইআর অস্বীকার করে এবং তারপরে এই যে ফর্ম পূরণ করা, যেহেতু একটা লম্বা সময় পেরিয়ে গেছে, সেক্ষেত্রে অনেকেই ফর্ম পূরণ করেছে, অনেকেই টাকা দিয়েছে। এবং আদিবাসী সংগঠনগুলো একেবারে প্রথম থেকেই কিন্তু এই ঘটনার একেবারে বিরোধিতা করছিল। এবং তারপরে এখন পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি আমরা, যে একেবারে এই যে ঘটনা, এই ঘটনা একেবারে প্রতারণার চক্র বলে কিন্তু ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। কারণ এই দুজন যে মাথা কাজ করছিল, তারা কিন্তু একেবারে মোটা অঙ্কের টাকা নিয়ে কিন্তু এই ফর্ম পূরণ করেছে। পেছনে হয়তো আরো অন্য কোনো মাথা রয়েছে, তদন্ত করবে পুলিশের জানার বিষয়। কিন্তু দেখো, আদিবাসী সংগঠনগুলো যারা রয়েছে তারা মূলত এই বিষয়কে নিয়ে পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি? কেননা ইতিমধ্যেই তাদের সংগঠন যখন মনে করছেন তাদের সমাজের মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা দিনের পর দিন চলেছে, টাকা পয়সা তোলা হয়েছে, আদায় হয়েছে, তোলাবাজি চলেছে বলা যেতে পারে, দুর্নীতি হয়েছে, এবং সেখানেই যখন এর ধরা পড়ে গেল পেছনে নিশ্চয়ই আরও মাথা রয়েছে। এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে তাদের প্ল্যান প্রোগ্রাম কি রয়েছে আদিবাসী সংগঠনগুলোর? এই বিষয়ে তোমার কাছে কি আপনি তোমার এলাকা থেকে? দেখো, এখনো পর্যন্ত আদিবাসী সংগঠনগুলো এরপরে কি পদক্ষেপ নেবে বা কি কোন পথে হাঁটবে সেই বিষয়টি এখনো স্পষ্ট না হলেও কিন্তু আদিবাসী সংগঠনগুলো কিন্তু এই ঘটনার কিন্তু বিরোধিতা করেছে। অন্যদিকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দেখছি, আদিবাসী সংগঠনের একাধিক নেতৃত্ব কিন্তু ভিডিও বার্তা পোস্ট করছে। ভিডিও বার্তা পোস্ট করে কিন্তু তাদের আদিবাসী যে মানুষজন রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এই মাঝি সরকারের যে কার্ড, এই কার্ডের ফর্ম পূরণ না করে তাদেরকে এসআইআর এর ফর্ম পূরণ করারও কিন্তু আবেদন জানিয়েছে। তবে এখনো স্পষ্ট কোনো বার্তা নেই আদিবাসী সংগঠনের যে এই ঘটনার পর তারা কি পদক্ষেপ নেবে বা তারা কোন পথে হাঁটবে বা আদিবাসী মানুষজনকে বোঝানোর জন্য আরো কি পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার। নজর রাখো দিনভর কোর্টে তোলার পর কি আপডেট, সেটা নজর রাখবো তোমার কাছ থেকে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কিষাণ কার্ডের ফর্ম পূরণ করে পান্ডুয়ার বাসিন্দা বলাই সোরেন গ্রেপ্তার, এবং সেখানে দিনের পর দিন চলছিল প্রতারণা। কিন্তু জানা যাচ্ছে এই যে যারা কার্ড বিলি করা হচ্ছে, যে কার্ড তাদেরকে দেওয়ার কথা হচ্ছিল, আদতেও সেই কার্ডের কোনো লিগালিটি নেই, তার কোনো আইনিভাবে কোনো রকম পরিচয়পত্র নেই, শুধুমাত্র একটা চক্র, মাত্র একটা প্রতারণা চক্র। আর সেখানেই ধরা পড়ে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার, আজকে আদালতে পেশ করা হবে।